যারা যারা তোমরা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছো এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছো, তোমরা জানো যে নতুন অপশন অ্যাড হয়েছে। অর্থাৎ কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এবং তোমাদের যারা ৩রা জুনে যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে রিসাবমিট করতে হচ্ছে, অর্থাৎ তাদেরকে পুনরায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ওকে। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে যেটা থাকবে সেটা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তোমাদের এই যে লগ ইন থেকে শুরু করে একেবারে তোমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তোমরা কিভাবে পাবে সেটা পর্যন্ত তোমাদের দেখানো হবে, একদম স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি, দেখতেই পাচ্ছ socialregistry.wb.gov.in। এখানে ভিজিট করার পরে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমার যে জেলা সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি জেলা সিলেক্ট করছি। এরপরে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেবে। এরপরে তোমাদের সিকিউরিটি ক্যাপচা কোড সেটা টাইপ করে দেবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবে। তো যখনই আমি ওটিপি অপশনে যখনই ক্লিক করেছি, দেখো এখানে 6 ডিজিট ওটিপি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে এবং সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এর পরবর্তী যে স্টেপগুলো সেগুলো তোমরা জানোই। তোমাদের তবু আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এখানে দেখো যে নতুন অপশনটা এখানে অ্যাড হয়েছে সেটা হলো তোমাদের এখানে রিলিজিয়ন অপশনটা অ্যাড হয়েছে। এবং এই দেখো রিলিজিয়ন অপশনের ক্ষেত্রে একটা স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ রিলিজিয়ন অপশনটা কিন্তু আর মানে যাকে বলে যে অপশনাল কিন্তু নয়, যে দিতেও পারো নাও দিতে পারো সেটা কিন্তু নয়। তোমাদের রিলিজিয়ন অপশনটা এবার কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের রিলিজিয়নটা কিন্তু তোমাকে করতেই হবে, রিলিজিয়ন তোমাকে এখানে অ্যাড করতেই হবে। ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে বেসিক ইনফরমেশন, এটা প্রথমে হেড অফ ফ্যামিলি দেবে। তারপরে অ্যাড মেম্বার করে, অর্থাৎ তোমার পরিবারে যতজন সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাড মেম্বার করে তুমি এখানে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। প্রথমে হেড অফ ফ্যামিলির পুরো ডিটেলসটা দেবে, তারপরে মেম্বার 2 তে যাবে, তারপর মেম্বার 3 তে যাবে, মেম্বার 4 তে যাবে। একদম স্টেপ বাই স্টেপ যেটা তোমাদের বলা হচ্ছে সেই রকম স্টেপ বাই স্টেপ তোমাদের সেটা করতে হবে। ঠিক আছে। তো যদি তোমরা একটা স্টেপ যদি বুঝতে পারো, মানে হেড অফ ফ্যামিলির বুঝতে পারো, একই রকম তোমাদের অপশনই কিন্তু আসবে। ওকে। আচ্ছা, যে হেড অফ ফ্যামিলি তার নাম এখানে আমি দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তো টাইপ করে নিলাম। এরপরে হচ্ছে তার ডেট অফ বার্থ এখান থেকে আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমি ডেট অফ বার্থ তার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে জেন্ডার হচ্ছে ফিমেল। তারপরে হচ্ছে ক্যাটেগরি হচ্ছে জেনারেল আছে, তো আমি জেনারেলটা রাখলাম। রিলিজিয়ন সে হচ্ছে হিন্দুইজম থেকে, তোমার যে রিলিজিয়ন সেটা তুমি সিলেক্ট করবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে একটি কথা বলে রাখি, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। তো সেই মোবাইল নাম্বারটাই এখানে তোমাকে এন্টার করতে হবে। তো করার পরে তারপরে দেখো পরবর্তী হচ্ছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং এইচওএফ, অর্থাৎ হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল পরিবারের সদস্য সংখ্যা কত। যেহেতু আমি একজন এখানে করেছি, তুমি যতজন সংখ্যা এখানে বাড়াবে, 2 জন 3 জন যতজন সংখ্যা বাড়াবে, দেখো তোমার ফ্যামিলি মেম্বারটাও কিন্তু সংখ্যা এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। এবার যে অনুযায়ী তোমাদের মানে ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাড মেম্বার করে তুমি সদস্য সংখ্যা বাড়াতে পারো। এরপরে হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে এবং তোমাকে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আধার কার্ডের ডিটেলস, আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবে। আধার কার্ডের নাম্বারটা প্রথমে আমি এন্টার করে নিচ্ছি। তো আমি আধার কার্ডের নাম্বারটা এন্টার করে নিয়েছি। দেখো আধার কার্ডের নাম্বারটা যখনই আমি বসালাম এখানে বলছে আধার কার্ডের ডকুমেন্ট। এবার আধার কার্ডের ডকুমেন্ট জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে যে কোনো একটি ফরম্যাটেই তুমি আপলোড করতে পারবে। 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এবার এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন যে স্যার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই কি দিতে হবে, না ফ্রন্ট সাইড দিলেই হবে, ওদের জাস্ট নাম্বারটা দরকার এবং সেটা যেন যখন তোমরা স্ক্যান করবে সেটা মোবাইল থেকেও করতে পারো। ঠিক আছে। বা তুমি কোনো স্ক্যানার থেকেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন স্পষ্ট হয়, কোনো অস্পষ্ট ছবি দিয়ে কিন্তু আপলোড করলে হবে না। ওকে। আচ্ছা, এটা করার পরে তো এবার তোমাদের কি করতে হবে, ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেস। তো এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমার ডিস্ট্রিক্ট এখানে দেখতেই পাচ্ছ শো হয়ে গেছে।
তারপরে এরিয়া টাইপ, তোমার যে এরিয়া টাইপ সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, যদি আরবান হয় আরবান, রুরাল হলে রুরাল। এরপরে পিনকোড নাম্বার তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, তোমাকে এখান থেকে পুলিশ স্টেশন যেটা তোমার পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবে। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি নেম তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলো সম্পূর্ণ করবে। করার পরে হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস, অর্থাৎ তোমার প্রথমে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা লাগবে, কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং পার্ট নাম্বার লাগবে। এবার তোমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি পার্ট নাম্বার এটা কোথায় পাবে? তোমরা দেখবে যে ভোটের আগে নির্বাচন কমিশন থেকে যে তোমাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল, বা বিভিন্ন রাজনৈতিক পার্টি যারা ছিল তারা যে সব স্লিপগুলো তোমাকে দিয়েছিল, সেই স্লিপেই কিন্তু তোমার নামের পাশাপাশি তোমার ভোটার কার্ডের নাম্বার এবং তোমার কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং অংশ নম্বর মানে পার্ট নাম্বার সেটাও কিন্তু মেনশন আছে, সেটা থেকেও তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা অনলাইনে তোমাদের যে এসআইআর 2026-এর লিস্ট থেকেও তোমরা সেটা চেক করে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো এখানে অ্যাসেম্বলিটা আমি সিলেক্ট করছি এবং পার্ট নাম্বারটা এখানে আমি টাইপ করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বারটা যখনই বসালাম, এবার হচ্ছে ভোটার কার্ডের ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। ফ্রন্টের দিকের তোমাদের ডকুমেন্টই তোমাদের দিতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার তোমাদের আপলোড অপশনে ক্লিক করে তোমাদের সেই ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। তো এখানে ডকুমেন্টটা আমি আপলোড করে নিচ্ছি। তো এগুলো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। এরপরে সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। যখনই তুমি নেক্সট অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে এবং সেই রেশন কার্ডের টাইপটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে রেশন কার্ডে তোমাদের রয়েছে সেই রেশন কার্ডটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং তোমাকে অবশ্যই সেই রেশন কার্ডের নাম্বারটা তোমাকে এখানে টাইপ করতে হবে। তো যদি আর না থাকে মানে যদি তোমার ডিজিটাল রেশন কার্ড যদি না থাকে তাহলে এখানে নো করবে, ঠিক আছে। তারপরে সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরে ভর্তি যে পেজটা সেটা হলো হাউসের সাইজ। তোমার যদি 3 বা তার বেশি যদি পাকা রুম থাকে তাহলে সেটা তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করবে। এরপরে হচ্ছে যে ফ্যামিলি ওন এনি ল্যান্ড, অর্থাৎ তোমার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার মিলিয়ে কি মানে কত জমি আছে, জমি কি আছে, যদি জমি থাকে তাহলে ইয়েস করবে, আর না থাকলে তোমাকে নো করতে হবে। এবার যদি তুমি ইয়েস করো তাহলে তোমাকে সেই জমির ডেসিমেলসটা তোমাকে এখানে কিন্তু দিতে হবে, এবং তার জন্য রেজিস্ট্রেশন রেকর্ড এগুলো কিন্তু তোমাদের পরবর্তী লাগতে পারে। তো এখানে দেখো যদি তুমি ইয়েস করো আর যদি তুমি নো করো তাহলে তোমাদের সেটা লাগছে। এবার হচ্ছে তোমাদের এখানে দেখো ভেহিকেলস এর ক্ষেত্রে বলছে যে যদি তোমার কোনো কমার্শিয়াল নন কমার্শিয়াল কোনো ভেহিকেলস যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা মেনশন করতে হবে, অর্থাৎ 4 চাকার কোনো গাড়ি যদি থাকে, সেটা কার হতে পারে, জিপ হতে পারে বা ট্রাক্টর হতে পারে, যদি থাকে তাহলে ইয়েস করবে এবং ইয়েস করার সাথে সাথে তোমাকে সেই ভেহিকেলের নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে টাইপ করতে হবে। আর যদি নো না থাকে তাহলে সেখানে নো করে দেবে। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে দেখো এখানে বলছে যে তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি ইয়েস করো তাহলে এখানে হেলথ ইন্স্যুরেন্সের যে টাইপটা সেটা সিলেক্ট করতে হবে, যে তুমি গভর্নমেন্টের কাছ থেকে পাও না প্রাইভেটে কোনো ইন্স্যুরেন্স করে রেখেছো। যদি গভর্নমেন্টের যদি সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে গভর্নমেন্টের কোন স্কিমটা, স্বাস্থ্যসাথী যদি হয়ে থাকে তাহলে স্বাস্থ্যসাথী, যদি কোনো আদার কোনো গভর্নমেন্টের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি পেয়ে থাকো তাহলে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো যেটা পাও সেটাই তোমাকে এখানে সিলেক্ট করতে হবে এবং ইউআরএন নাম্বারটা মেনশন করতে হবে। আর যদি নো হয় মানে কোনো ইন্স্যুরেন্স তোমার করা নেই মানে হেলথ ইন্স্যুরেন্স নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের এগুলো কিছুই করতে হচ্ছে না। তারপরে দেখো সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। তো এর পরবর্তী যে পেজটা সেটা খুব ইম্পর্টেন্ট একটি পেজ, যেটা হলো ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি তুমি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করবে। এরপরে তোমার প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে এবং প্যান কার্ডের নাম্বারটা মেনশন করতে হবে। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো করতে পারো। তারপরে হচ্ছে তোমার টোটাল অ্যানুয়াল ইনকাম মানে পরিবারের সবার মিলিয়ে, তো যত তোমার অ্যানুয়াল ইনকাম সেটাই তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে তুমি কি চাকরি করো, যে গভর্নমেন্ট সেক্টরে কাজ করো না সেলফ এমপ্লয়েড রয়েছে, বিজনেস আছে, তো এখান থেকে যদি তুমি অপশনে পেয়ে যাও তাহলে তো তুমি সেটা সিলেক্ট করবে। আর যদি তুমি এর মধ্যে থেকে কোনো অপশন যদি না পাও তাহলে এখানে আদার্স অপশনে ক্লিক করবে। তো আমি যার ফর্মটা ফিল আপ করছি সে একজন হাউস ওয়াইফ, তো আমি এখানে হাউস ওয়াইফ অপশনটা দেখতে পাচ্ছি না। তো এখানে আমি আনএমপ্লয়েডও রাখতে পারি, এছাড়া আমি এখানে আদার্সও রাখতে পারি, যে কোনো একটা আমি এখানে রাখতে পারি। তো এখানে আমি আদার্স রাখছি। তারপরে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখান থেকে আমি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে দিলাম লোয়ার দেন 10th।
তারপরে হচ্ছে যে যে তোমার পরিবারে কেউ বলছে যে আর ইউ ফর্মার, আচ্ছা এর পরবর্তী হচ্ছে আর ইউ এ ফর্মার ফর্মার বা কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার্স, এমপি, এমএলএ, লোকাল কোনো বডি, আরবান লোকাল বডি। তো যাই হোক, এখানে যেটা বলতে চাইছে যে তুমি কি কোনো এমপি, এমএলএ বা কোনো পঞ্চায়েত লোকাল বডিজে কোনো পোস্টে রয়েছো, যদি থাকো বা থাকতে, তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে নো করতে হবে। তুমি যদি একজন গভর্নমেন্ট পেনশনার হোল্ডার হও তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তোমার যদি তোমার জিএসটি রেজিস্টার যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করবে। যদি এখানে ইয়েস করো তাহলে সেই জিএসটি আইএন নাম্বারটা মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে এবং তোমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, তুমি যদি মানে সিএ এর জন্য যদি অ্যাপ্লাই করে থাকো তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জানতে চাইছে। যদি তোমার স্ট্যাটাস হিসাবে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে অ্যাপ্লাইডে দেবে, ক্লিক করবে। আর যদি তুমি ইস্যুড করা হয়েছে তাহলে তুমি ইস্যুড অপশনে ক্লিক করবে। আর যদি তোমার এগুলোর কোনো কিছুই যদি প্রবলেম না থাকে, মানে সিএ এর এইসব রিলেটেড কোনো সমস্যা যদি না হয়ে থাকে, তাহলে এখানেই তোমাদের একটা নট অ্যাপ্লিকেবল করতে হবে, ঠিক আছে। যারা সিটিজেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা নট অ্যাপ্লিকেবলই হবে, ওকে। তোমাদের তো কোনো ঝামেলা নেই, কিন্তু যারা সিএ এর জন্য আন্ডার প্রসেসে রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এসআইআর 2026-এর ট্রাইব্যুনাল স্ট্যাটাসটা জানতে চাইছে। তো প্রথমে হচ্ছে যে ইফ ডিলেটেড ইন এসআইআর 2026, তো তোমার নাম যদি এসআইআর 2026-এ যদি ডিলিট হয়ে থাকে, ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, তো যদি পেন্ডিং থাকে ট্রাইব্যুনালে, তো এখন কি পজিশনে রয়েছে, তো তোমার নাম কি ডিলিট হয়েছে, ইয়েস করবে। আর যদি না হয়ে থাকে তাহলে নো করবে। আর যাদের এরকম কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করতে হবে। যাদের এসআইআর 2026-এর লিস্টে যাদের প্রপার ওয়েতে নাম রয়েছে তারা নট অ্যাপ্লিকেবলই রাখবে। এরপরে সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। এরপরে যে গুরুত্বপূর্ণ পার্টটা, এটা কিন্তু সকলের ক্ষেত্রে পাবে না, শুধুমাত্র যারা এলিজিবল, যাদের 25 থেকে 60 বছরের বয়সের যারা মহিলা, তারাই কিন্তু এই অপশনটা পাবে, ঠিক আছে। তো এখানে যেটা বলছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো এখান থেকে তোমাকে এইটা সিলেক্ট করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা সিলেক্ট করবে। এরপরে হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে তুমি কি আগে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পেতে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, এবং কোন স্কিমে তুমি ফেসিলিটি পেতে সেই স্কিমটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে, যে লিস্টের তুমি যে ফেসিলিটিটা পেতে সেটাই কিন্তু সিলেক্ট করবে। এবার এখানে বলছে ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ তুমি কি এই যে স্কিমটা তুমি পাচ্ছিলে সেটা থেকে কি তুমি নিজেকে প্রত্যাহার করতে চাও। যদি এখানে ইয়েস করো তাহলে কিন্তু এটা প্রত্যাহার হয়ে যাবে, আর যদি নো করো তাহলে কিন্তু এটা প্রত্যাহার হবে না, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা নোই থাকবে। তারপরে অ্যাড অ্যানাদার স্কিম, সেখান থেকে তুমি আবার তুমি তোমার স্কিম এখান থেকে সিলেক্ট করতে পারো, যে লিস্টের মধ্যে পাচ্ছ সেই অনুযায়ী তোমাকে স্কিম এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে তোমাদের এই ফর্ম ফিল আপটা যাকে বলে কমপ্লিট হয়ে গেল। তো এবার হচ্ছে যে ডিক্লারেশন এন্ড কনসেন্ট, এই ডিক্লারেশন এন্ড কনসেন্ট অপশনে যখন তোমরা ক্লিক করবে, এখানে দেখো এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে প্রিভিউ এন্ড সাবমিট, তো তুমি যদি আরো মেম্বার যদি অ্যাড করে থাকো তাহলে অ্যাড মেম্বার করে বাদবাকি মেম্বার গুলোর একদম সেম প্রসেসে তোমাদের ফিল আপটা করতে হবে। তো এখানে তোমাদের ডিক্লারেশন কনসেন্টে এইখানে ক্লিক করলাম এবং এখানে প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো যখনই তুমি ওখানে ক্লিক করবে দেখো তোমাদের এরকম তোমাদের অপশন শো হবে, যেটা হলো অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এবং তোমার এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন আইডিটা শো হবে, এবং তোমার যে ফ্যামিলি যে হেড অফ ফ্যামিলি তার নামটাও এখানে শো হবে, এবং যে ডেটে তুমি সাবমিট করছো সেই ডেট এবং টাইমটাও তোমাদের এখানে শো হবে, এবং তোমাদের এখানে মেনশন করা থাকবে যে ভবিষ্যতের জন্য তোমাকে এই নাম্বারটি অবশ্যই তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো নতুন যেটা সংযোজন হয়েছে, এটা একদম নতুন সংযোজন হয়েছে, সেটা হলো ওকে ডান তুমি করে বেরিয়ে যেতে পারো। এছাড়া তোমাদের ডাউনলোড ফর্ম এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করবে তোমাদের এরকম তোমাদের ফর্মটা, অর্থাৎ তুমি যে এতক্ষণ যে ফিল আপটা করলে, ঠিক আছে, তো সেই ফিল আপের তোমাদের অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা তোমরা পেয়ে যাবে। এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কখন লাগবে, ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের লাগবে, যেহেতু একদম অনলাইন ফর্ম ফিল আপ সরকারি ব্যাপার, তো সেক্ষেত্রে এটা অবশ্যই তোমাদের মানে একদম প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যেখানে তুমি যা যা ফিল আপ করলে সেই ফিল আপেরই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে থাকবে, ওকে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আমি তোমাদের জুম করে দেখাই, দেখো। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে দেখো এখানে মেনশন করা রয়েছে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড
3/6/2026, অর্থাৎ 3রা জুন যারা অ্যাপ্লাই করেছিলে, বলছে আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট, অর্থাৎ নতুন ফরম্যাটে তোমাদের নতুনভাবে আবার আবেদন করতে বলছে যারা 3রা জুন অ্যাপ্লাই করেছিলে। একদম অফিসিয়ালি ভাবে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রেখো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।